নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজকে বুধবার 5ই নভেম্বর, পবিত্র রাস পূর্ণিমা। এদিন একটু হলেও খান এই একটি সবজি, সারা বছর অর্থ আসবে, আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন। বছরের অন্যতম তিথি রাস পূর্ণিমার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার একদমই খাওয়া উচিত নয়। বিশেষ করে কার্তিক মাসের রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। বন্ধুরা, রাস শব্দটি এসেছে রস থেকে। রস হচ্ছে প্রকৃতপক্ষে মাধুর্য রস। মাধুর্য রসে কৃষ্ণই লীলা করেছিলেন বলে এর নাম রাসলীলা। কার্তিক মাসের যে বিশেষ পূর্ণিমায় ভগবান কৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনেরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন, সেটি হল রাস পূর্ণিমা। শ্রীমদ্ ভগবতমের 10ম স্কন্ধে রাসলীলার বিবরণ সর্বাধিক পাওয়া যায়। বলা হয়েছে, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে যখন শরতের চাঁদ আকাশে পূর্ণরূপে উদিত হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার মাধুর্য রূপে গোপীদের সঙ্গে বৃন্দাবনের নিকুঞ্জ বনে নৃত্য শুরু করেন। এই রাজলীলা কেবল পার্থিব প্রেম নয়, এটি আত্মা ও পরমাত্মার ঐক্যের প্রতীক, যেখানে কৃষ্ণ হলেন পরম চেতনা আর গোপীরা সেই চেতনার আকর্ষণে মুগ্ধ মানবাত্মা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে রাজ পূর্ণিমাকে ব্রজবন মহোৎসব বলা হয়েছে। এখানে বলা হয়, কার্তিক শুদ্ধ পূর্ণিমায় যেই ব্যক্তি কৃষ্ণ রাধার পুজো করে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়। এখানে উল্লেখ আছে, এই রাতে রাধারূপিণী শক্তি ও কৃষ্ণ একাত্ম হন। এই মিলনী চিদানন্দ রূপ প্রেমের চরম পরিণতি। তাই এই দিনে ভক্ত যদি কৃষ্ণ রাধার নাম জপ করেন, তুলসীতলায় প্রদীপ জ্বালান বা দান করেন, তবে তার জীবনে সৌভাগ্য ও শান্তি আছে। গুরুর পুরাণের রাস পূর্ণিমাকে চন্দ্রকে পুজো করার শ্রেষ্ঠ তিথি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, পূর্ণিমা তিথিযুক্ত কার্তিক মাসে চন্দ্র দর্শন, স্নান ও দান করলে সমস্ত পাপ নাশ হয়। এই দিনে কোনো ভক্ত যদি চাঁদের আলোয় তুলসী বা কৃষ্ণমূর্তির আরাধনা করে, তবে তার মন শান্ত হয় ও মানসিক কষ্ট দূর হয়। স্কন্দ পুরাণের কার্তিক মাস মাহাত্ম্য অধ্যায়ে বলা হয়েছে, কার্তিক মাসে তুলসী দান, প্রদীপ দান ও স্নান করলে বিষ্ণু প্রসাদ লাভ হয়। এখানে রাজ পূর্ণিমাকে কার্তিক মাসের শেষ পর্ব হিসেবে গণ্য করে বলা হয়েছে, এই দিন স্নান, দান, জপ, কীর্তন করলে সেই ফল হয় অযুত অষ্টমের যজ্ঞের সমান। এছাড়া বলা হয়েছে, এই রাতে কৃষ্ণ নাম স্মরণ করলে ভগবানের কৃপায় সংসার দুঃখের অবসান হয়। এই দিনে অনেকের বাড়িতে বাবা সত্যনারায়ণের পুজো অনুষ্ঠিত হয় এবং এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্যমতো কিছু দান করা অত্যন্ত পুণ্যজনক। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য রাস পূর্ণিমার দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা রাজ পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না, এবং রাজ পূর্ণিমাতে কোন খাবার অবশ্যই খাওয়া উচিত। এই দিন যে খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে, আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকবেন। এর সঙ্গে আমরা জানব এদিন কোন খাবার খাওয়া উচিত নয়, বিশেষ করে এদিন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে নিষিদ্ধ সবজি বা খাবারগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগব্যাধি, সারা বছর রোজগার কমে যেতে পারে, সংসারে নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য। আপনি রাজ পূর্ণিমার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে আহারের নিয়মগুলি মেনে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে। এছাড়াও আমরা জেনে নেব রাজ পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব রাস পূর্ণিমা এবং সত্যনারায়ণ পুজোর শুভ মুহূর্তের সম্পূর্ণ সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 4 নভেম্বর 2025 মঙ্গলবার রাত 10:38 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5 নভেম্বর বুধবার সন্ধে 6:49 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5 নভেম্বর বুধবার সন্ধে 6:49। মঙ্গলবার 4 নভেম্বর পূর্ণিমার নিশি পালন হবে এবং 5 নভেম্বর বুধবার রাজ পূর্ণিমা ও রাসযাত্রা অনুষ্ঠিত হবে এবং এই দিন পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে। সত্যনারায়ণ পুজোর শুভ সময় হল 5 নভেম্বর বুধবার সন্ধে 4:54 থেকে রাত্রি 6:30 মধ্যে। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি আরম্ভ হচ্ছে ইংরেজি 4 নভেম্বর 2025 মঙ্গলবার রাত 9:22:13। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 5 নভেম্বর বুধবার সন্ধে 7:06:41। এছাড়া এই দিন গুরু নানক জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে।
বন্ধুরা, ভাগবত পুরাণে বলা রাজ পূর্ণিমার রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশি বাজাতে শুরু করেন। সেই বাঁশি সুর শুনে বৃন্দাবনের সমস্ত গোপীরা তাদের ঘর পরিবার ও সমস্ত কাজ ফেলে বেরিয়ে পড়েন কৃষ্ণের সন্ধানে। কেউ দুধ দোহাচ্ছিলেন, কেউ সন্তানকে ঘুম পাড়াচ্ছিলেন, কেউ ঘরের কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু বাঁশির সুর শুনে তারা আর কিছু ভাবতে পারেননি। কৃষ্ণের আহ্বানে তারা সব কিছু ত্যাগ করে যমুনা তীরে উপস্থিত হন। যখন গোপীরা কৃষ্ণের কাছে পৌঁছান, কৃষ্ণ তাদের বলেন, গৃহত্যাগ করা তোমাদের উচিত নয়, তোমরা গৃহিণী, স্বামীর প্রতি কর্তব্য আছে। কৃষ্ণ গোপিনীদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন। গোপীরা বলেন, প্রভু, আমরা তোমার জন্যই বেঁচে আছি, তুমি আমাদের প্রাণ, তোমার সঙ্গে মিলনই আমাদের ধর্ম। কৃষ্ণ তাদের এই ভাবনায় গোপিনীদের মন অহংকারে ভরে ওঠায়। ভগবান কৃষ্ণ সেখান থেকে রাধাকে নিয়ে চলে যান। তখন গোপিনীদের ভুল ভাঙে। অহংকার ভুলে গিয়ে তারা কৃষ্ণের স্তব শুরু করেন। গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে কৃষ্ণ আবার ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান। প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূরণ করে ভগবান কৃষ্ণ তাদের জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন। তিনি বলেন, আমি কখনো তোমাদের থেকে দূরে যাইনি, আমি তোমাদের হৃদয়ের মধ্যেই আছি, তোমাদের এই প্রেমই আমার আসল পুজো। এরপর শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে পরম আনন্দের আসলীলা আরম্ভ করেন। সেই লীলায় প্রত্যেক গোপিনীর সঙ্গে কৃষ্ণ পৃথকভাবে অবস্থান করলেও তিনি এক ও অভিন্ন রূপে বিরাজমান ছিলেন। সেই দিব্য লীলায় প্রেম ও ভক্তির মিলন ঘটে, যেখানে দেহের নয় আত্মার ঐক্যই প্রধান। বন্ধুরা, রাজ পূর্ণিমার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো কুমড়ো। এই দিন বাড়িতে কখনো কুমড়ো রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই রাজ পূর্ণিমার দিন কুমড়ো খাবেন না। এই দিন কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং রাজ পূর্ণিমা দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়া এদিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো বেগুন। রাজ পূর্ণিমার দিন বেগুন থেকে তৈরি এরকম কোনো পথ বা রান্না খাবেন না। বলা হয়, রাজ পূর্ণিমার দিনে বেগুন খেলে ভক্তির ভাব দুর্বল হয়, কারণ বেগুন তামসিক প্রকৃতির খাদ্য, যা মনকে ভারী করে তোলে। এই দিনে বেগুন খেলে মানুষের শরীরে তামসিক গুণ বৃদ্ধি করে এবং নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। এই দিনে মনকে হালকা ও ভক্তিময় রাখাই মূল লক্ষ্য। সুতরাং এই দিন ঘরে বা বাইরে বেগুন দিয়ে তৈরি যে কোনো খাবার খাওয়া এড়িয়ে চলাই ভালো। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না। বন্ধুরা, ভগবান কৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসবই হল রাস। গোপীদের সঙ্গে রাধাকৃষ্ণের আরাধনা হল রাসের মূল বিষয়। পুরাণেও এর উল্লেখ পাওয়া যায়। বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে। কোথাও শারদ রাস, আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায়। পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে এই দিন যদি একটিমাত্র তুলসী পাতাও নিবেদন করা যায়, তাহলে অশেষ পুণ্য লাভ হয়। কাজেই রাজ পূর্ণিমা পালন করা সকল সনাতন হিন্দুরই কর্তব্য। এদিন নিরন্তর ভগবানের নাম শ্রবণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে অতিবাহিত করতে হয়। শাস্ত্র অনুসারে রাজ পূর্ণিমার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো চাল কুমড়ো। এই দিন বাড়িতে কখনো চাল কুমড়ো রান্না করবেন না। এদিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল কুমড়ো উৎসর্গ করা হয়। রাজ পূর্ণিমার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না। এদিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে খরচ করতে করতে আপনি স্বর্গশান্ত হয়ে যাবেন। সুতরাং রাজ পূর্ণিমার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না। রাজ পূর্ণিমার দিন চুল দাড়ি কাটা, মুখ কাটা ও সহবাস নিষিদ্ধ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব রাজ পূর্ণিমার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারের সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে। এগুলো আপনার সংসারের আয়ুন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হল রাস পূর্ণিমার দিন সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে একটি প্রদীপ নিবেদন করা। প্রদীপ জ্বালিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। এতে সংসারে কলহ দূর হয় এবং ভক্তিভাব বৃদ্ধি পায়। দ্বিতীয় উপায়টি হল পঞ্চামৃত দিয়ে রাধাকৃষ্ণের অভিষেক করা। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, মধু, ঘি ও চিনি। এইভাবে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয়। তৃতীয় উপায়টি হল সাদা কাপড়ে হলুদ, চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের নাম
নাম 108 বার লিখে কৃষ্ণমূর্তির সামনে রাখলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটি গোপালতন্ত্রে উল্লেখিত এক গুপ্ত সাধনা। চতুর্থ উপায়টি হল চন্দ্র দর্শন ও প্রণাম। রাস পূর্ণিমা হল কার্তিকের শেষ পূর্ণিমা। এই রাতে পূর্ণচন্দ্রকে দেখেই ওম সময় নমঃ মন্ত্র জপ করলে মনে শান্তি ও দাম্পত্য সুখ আসে। বন্ধুরা, রাসলীলা হল মাধুর্য রসের পরাকাষ্ঠা, যা হল ভগবানের সঙ্গে প্রিয় প্রেমিকার মতো সংযোগ। এই রসকে চিন্ময় স্তরের সর্বোচ্চ উপলব্ধি বলে মানা হয়। 2. রাস পূর্ণিমা ও চন্দ্রের বিশেষ সংযোগ, জ্যোৎস্নার মহিমা। রাস পূর্ণিমা মূলত কার্তিক মাসের পূর্ণচন্দ্রের আলায় উদযাপিত হয়। এই চন্দ্র এবং তার জ্যোৎস্নার বিশেষ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে। চন্দ্রদেব ও কংসের সাপ পৌরাণিক মতে যখন শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে রাসলীলায় মগ্ন ছিলেন, তখন চন্দ্রদেব সেই দৃশ্য দেখে এতটাই মোহিত হন যে তিনি স্থির হয়ে রাসলীলা দেখতে থাকেন। কংসের সাপ অনুসারে কার্তিক মাসের এই পূর্ণিমা রাতে চন্দ্রের বিশেষ কিরণ থাকে। এই রাতকে কৌমুদ বা আলোকিত রাত বলা হয়। বিশ্বাস করা হয় এই রাতে চাঁদের কিরণ পৃথিবীর ওপর অমৃত বর্ষণ করে। চাঁদের আলোয় ভোগ নিবেদন। এই রাতে চাঁদের নিচে পায়েস বা ক্ষীর রেখে দেওয়া এক প্রাচীন প্রথা। জ্যোতিষশাস্ত্র এবং আয়ুর্বেদ মতে পূর্ণিমার রাতে চন্দ্রের রশ্মির বিশেষ গুণসম্পন্ন হয়। এই রশ্মি খাদ্যদ্রব্যকে পবিত্র করে তোলে এবং এর মধ্যে থাকা রোগ নিরাময় ক্ষমতা বৃদ্ধি করে। এই প্রসাদ গ্রহণ করলে শরীর ও মন শান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মানসিক শান্তি লাভ। চন্দ্র মন এবং আবেগ নিয়ন্ত্রণকারী গ্রহ। রাস পূর্ণিমার রাতে চন্দ্রের পূর্ণ প্রভাব মনকে শান্ত ও স্থির করে তোলে। এই রাতে ধ্যান, মন্ত্রাপ বা ভজন কীর্তন করলে মানসিক চাঞ্চল্য দূর হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়, যা ভক্তকে সহজে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। 4. রাস পূর্ণিমার দিন ভক্তের করণীয় 5টি বিশেষ করণীয় কাজ ও তার ফল। আগের আলোচনায় এই কাজগুলির উল্লেখ থাকলেও এর গভীর আধ্যাত্মিক ফল সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. অখণ্ড উপবাস ও জল নিবেদন। এই দিনে অখণ্ড বা সামান্য ফলমূল খেয়ে উপবাস পালন করলে শত অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বলে কথিত আছে। উপবাসের মাধ্যমে শরীর শুদ্ধ হয় এবং মন ভগবানের প্রতি সম্পূর্ণ নিবদ্ধ থাকে। 2. রাধাকৃষ্ণের বস্ত্র ও অলঙ্কার দান। রাস পূর্ণিমার দিন রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র, মুকুট, চূড়া এবং অলঙ্কার দিয়ে সাজালে সংসারের শোক, সমৃদ্ধি এবং প্রেম চিরস্থায়ী হয়। এটি দাম্পত্য কলহ দূর করে, যুগল প্রেমকে মজবুত করে। 3. রাসলীলা বা ভাগবত শ্রবণ দর্শন। এই দিনে শ্রীমদ্ ভাগবতের রাস পঞ্চোধ্যায় পাঠভা, শ্রবণ অথবা রাসলীলার নিত্য পরিবেশন দেখলে জাগতিক কামনা বাসনা থেকে মুক্তি লাভ হয় এবং মোক্ষের পথ খুলে যায়। 4. যার দীপদান ও আরতি। সারা রাত ধরে মন্দির বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত রাখা এবং রাধাকৃষ্ণের আরতি করা উচিত। এই প্রদীপের আলো জীবনের অন্ধকার দূর করে জ্ঞান ও ঐশ্বর্য নিয়ে আসে। 5. গরু ও ব্রাহ্মণ সেবা। শ্রীকৃষ্ণ বোধন অর্থাৎ গরুকে অত্যন্ত ভালোবাসতেন। এই দিনে গরুকে নিজের হাতে খাদ্য, বিশেষ করে ঘারাস বা মিষ্টি খাওয়ানো এবং ব্রাহ্মণকে ভোজন ও বস্ত্র দান করলে সকল পাপ ক্ষয় হয় এবং ধার্মিক পূর্ণ লাভ হয়। 4. রাধাকৃষ্ণের বিশেষ পূজা পদ্ধতি ও ফলপ্রদ মন্ত্র। রাস পূর্ণিমার রাতে বা দিনে নিম্নলিখিত পদ্ধতিতে যুগল পূজা করলে বিশেষ ফল লাভ হয়। পূজার বিস্তারিত ধাপ। 1. শুদ্ধিকরণ ও সংকল্প। সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করে প্রথমে আচমন করুন। এরপর হাতে জল, ফুল ও চাল নিয়ে আপনার নাম, গোত্র ও উদ্দেশ্য বলে পূজার সংকল্প করুন। 2. বিগ্রহ স্থাপন। রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি একটি পরিষ্কার আসনে বসিয়ে নতুন বস্ত্রে সাজিয়ে দিন। 3. ষোড়শ উপচার পূজা। একে একে রাধাকৃষ্ণকে চরণ ধৌত করার জল, স্নানের জল, পঞ্চামৃত, দুধ, দই, মধু, ঘি, চিনি, সুগন্ধি, চন্দন, গোলাপ জল, বস্ত্র, অলঙ্কার, পুষ্প, ধূপ, প্রদীপ এবং নৈবেদ্য নিবেদন করুন। রাধারানীকে বিশেষভাবে লাল বা গোলাপি বস্ত্র ও চুড়ি পরালে তিনি খুব সন্তুষ্ট হন। 4. তুলসী অর্পণ। শ্রীকৃষ্ণের চরণে অবশ্যই তুলসী পাতা অর্পণ করতে হবে। রাধারানীর চরণে তুলসী নিবেদন করা হয় না, তবে তার পূজায় অন্য ফুল ব্যবহার করা যায়। 5. জপ ও আরতি। নিষ্ঠা সহকারে মন্ত্র জপ ও আরতি করুন। গুরুত্বপূর্ণ মন্ত্র ও জপসংখ্যা। 1. সর্বাধিক ফলপ্রদ অষ্টাক্ষর মন্ত্র 108 বার জপ করুন। ওম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়, গোপীজন বল্লভায় সহা। এই মন্ত্র সকল প্রকার জাগতিক ও আধ্যাত্মিক মনোবাসনা পূর্ণ করে।
2 রাধা নাম জপ রাধারানীকে সন্তুষ্ট করার জন্য হারে রাধে কৃষ্ণ বা শ্রীমতী রাধিকায় নম। রাধারানী প্রসন্ন হলে শ্রীকৃষ্ণের কৃপা সহজে পাওয়া যায়, কারণ রাধা হলেন কৃষ্ণের লাধিবী শক্তি। 3 মহামন্ত্র সাধ্যমতো জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বিশেষ দিনে কিছু নির্দিষ্ট জিনিস বাড়িতে নিয়ে আসা বা কিছু কাজ করা হিন্দু শাস্ত্র এবং লোক বিশ্বাস অনুসারে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রাস পূর্ণিমা পালিত হবে 5ই নভেম্বর বুধবার। 7 অর্থ সৌভাগ্য ও দাম্পত্য সুখলাভের 3টি বিশেষ টোটকা। 1 চন্দ্রের সম্মুখে ধ্যানের টোটকা। অর্থ ও সৌভাগ্য পূর্ণিমার রাতে চাঁদ যখন সম্পূর্ণভাবে উদিত হয় তখন একটি পরিষ্কার পাত্রে দুধ নিয়ে সেই দুধের মধ্যে চাঁদের প্রতিচ্ছবি দেখতে দেখতে 108 বার দেবী লক্ষ্মীর মন্ত্র জপ করুন। এরপর এই দুধ বাড়ির চারপাশে ও পূজাস্থানে ছিটিয়ে দিন। বাকিটা প্রসাদ রূপে পান করুন। এটি ধনসম্পদ ও সৌভাগ্যকে আকর্ষণ করে। 2 কলা ও জবের টোটকা দাম্পত্য সুখ। এই পূর্ণিমা দিনে রাধাকৃষ্ণ মন্দিরে একজোড়া কলা এবং কিছু জবের দানা নিবেদন করুন। যদি সম্ভব হয় কোনো বিবাহিত দম্পতিকে তা দান করুন। এই টোটকা দাম্পত্য জীবনে মাধুর্য ও প্রেম ফিরিয়ে আনে এবং পরিবারে শান্তি বজায় রাখে। 3 অসুস্থ গাছের পূজা সকল ইচ্ছা পূরণের জন্য। পূর্ণিমার দিনে অসুস্থ গাছের নিচে জল অর্পণ করুন ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন। এই গাছে স্বয়ং বিশ্ব বাস করেন বলে মনে করা হয়। এতে কর্মের বাধা দূর হয় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। 8 পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রাস উৎসবের বৈচিত্র্যময় উদযাপন। রাস পূর্ণিমার উৎসব শুধু বৃন্দাবন নয়, ভারতের বিভিন্ন অঞ্চলে বৈচিত্র্যময় রূপে উদযাপিত হয়। নবদ্বীপের স্বার্থরাস পশ্চিমবঙ্গের নবদ্বীপের রাজযাত্রায় এক স্বতন্ত্র ঐতিহ্য বহন করে। এখানে রাধাকৃষ্ণের পাশাপাশি বিশাল আকৃতির বিভিন্ন শাক্ত দেবীর যেমন মহাকালী, ভবতারিণী ইত্যাদির মৃণময় মূর্তি তৈরি করে পূজা করা হয়। এটি নবদ্বীপের শ্রেষ্ঠ লোকায়ত উৎসব। মণিপুরের রাসলীলা মণিপুরের রাস পূর্ণিমা মণিপুরী আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব। এখানে ক্লাসিক্যাল মণিপুরী নৃত্যশৈলীর মাধ্যমে রাসত্ব পরিবেশন করা হয়, যা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই নৃত্যশৈলীটি খুবই ধীর, নমনীয় এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। ওড়িশা ও আসামে এই উৎসব পালিত হয়, যেখানে স্থানীয় লোকনৃত্য ও ভজন কীর্তনের মাধ্যমে রাধাকৃষ্ণের লীলা ফুটিয়ে তোলা হয়। এই সকল উদযাপনের মাধ্যমে রাস পূর্ণিমা এক বিশ্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা সকল ভক্তকে প্রেম ও ভক্তির এক চিরন্তন বাঁধনে আবদ্ধ করে। উপসংহার: রাস পূর্ণিমা প্রেম, ভক্তি ও আধ্যাত্মিক জাগরণের এক মহাজাগতিক উৎসব। শ্রীকৃষ্ণের প্রতি রাধা এবং গোপিনীদের নিঃস্বার্থ প্রেমই এই উৎসবের মূল বার্তা, যা আমাদের শেখায় যে জাগতিক বন্ধন ছিন্ন করে ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণই হল জীবনের পরম লক্ষ্য। এই পবিত্র তিথিতে নিষ্ঠা সহকারে পূজা, জপ ও বিধিবিধান পালনের মাধ্যমে আমরাও সেই দিব্য আনন্দের অংশীদার হতে পারি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।